হ্যালো এভরিওয়ান। তাহলে আজকে আমি সেশনটা শুরু করতে যাচ্ছি একটা ছোট্ট প্রশ্ন করে। দুটো কাজ আমি বলছি, সেই দুটো কাজের মধ্যে কোনটা আগে হয়েছে তোমরা বলবে। আই রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট। যদি বলি দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন, এখানে হ্যাড লেফট কেন ব্যবহার হলো? আজকের ভিডিওতে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। হেডিংটা দেখতে পাচ্ছ, আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স, একদম সহজ ট্রিক দিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো স্ট্রাকচার রয়েছে, এক্সাম্পল, ইউজেস, সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা ধ্যান দেব। ফার্স্ট হচ্ছে তোমার ডেফিনেশন, বা যদি বলা হয় এটার সংজ্ঞাটা কি। পাস্ট পারফেক্ট টেন্স শোজ অ্যান অ্যাকশন। এটা কি করে বলো তো? এমন একটা কাজ করে, কাজকে নির্দেশ করে, দেখায়, দ্যাট হ্যাপেন বিফোর অ্যানাদার অ্যাকশন, যেটা আগের কোনো একটা কাজের থেকে আগে ঘটে গিয়েছে, ইন পাস্ট, অতীতে। মানেটা কি দাঁড়ালো বলো তো? একটি অতীত কাজের আগের অতীত কাজ, একটি অতীত কাজের আগের অতীতকাল। বাংলায় যদি আমরা বলি তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স বোঝায় অতীতে একটি কাজ আরেকটি কাজের আগে সম্পূর্ণ হয়েছে, তাই না? আগে সম্পূর্ণ হয়েছে। এখানে একটা অতীত থাকবে সিম্পল পাস্টে, সিম্পল পাস্ট টেন্সে থাকবে একটা অতীত, অ্যান্ড আরেকটা অতীতকাল থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল তোমার পাস্ট প্রিসিডিং অ্যাকশন। এই জিনিসটাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি, এটার নাম হচ্ছে পাস্ট প্রিসিডিং অ্যাকশন। ওকে, অর্থাৎ আগের কাজ যুক্ত পরের কাজ। এই গেল আমাদের ডেফিনেশন পাস্ট পারফেক্ট টেন্সের। এবার দেখো এদের স্ট্রাকচারগুলো কেমন হয় বলো তো? এই জিনিসটা আমাদেরকে ধ্যান রাখলেই হবে। এই স্ট্রাকচারটা হয় হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এইটাই থাকে। সাবজেক্ট প্লাস হ্যাড, এটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এই হ্যাড ভার্বটা বসানো হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়। ইউজেস যদি আমরা বলি তাহলে বলতে পারি আমরা ইউজেস হিসাবে এক নম্বরে বলা যেতে পারে টু পাস্ট অ্যাকশন, একসঙ্গে দুটো অতীতের ঘটনা এখানে বর্ণনা করা থাকবে। কমপ্লিটেড অ্যাকশন, হয়তো অতীতকালে কোনো একটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে থাকবে। টাইম এক্সপ্রেশন, এত সময় ধরে কোনো একটা কাজ চলছিল অতীতকালে, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আরেকটা হচ্ছে আনফুলফিলড প্ল্যান, হয়তো আমি এইটা করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবার আমরা বুঝবো কী করে সেটা পাস্ট পারফেক্ট টেন্স? কিছুগুলো কিওয়ার্ড রয়েছে, তাই না? কিওয়ার্ডগুলো আমাদেরকে দেখতে হবে যে কী কী কিওয়ার্ড রয়েছে অলরেডি, জাস্ট, বিফোর, আফটার, বাই দ্যাট টাইম। এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট আমরা যেগুলো বললাম সেগুলোই বিস্তারিত ধারণা এখানে দেওয়া আছে। পাস্ট পারফেক্ট টেন্স মানেই কি? আগের কাজ। প্রিসিডিং অ্যাকশন, প্রিসিডিং অ্যাকশন মানে হচ্ছে তোমার আগের কাজ। আমরা দেখলাম পাস্ট পারফেক্ট টেন্স মানে প্রিসিডিং অ্যাকশন। এটার স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হয় স্ট্রাকচারটা। তাহলে হ্যাডটা কি বললাম? হ্যাডটা বললাম আমরা সিঙ্গুলার অথবা প্লুরাল অথবা ফার্স্ট পারসন। এগুলো সিঙ্গুলার প্লুরাল, এটা নাউনের ক্ষেত্রেও প্রযোজ্য, প্রোনাউনের ক্ষেত্রেও। ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন, সব ক্ষেত্রেই কিন্তু আমরা সেই হ্যাড বসাবো। মনে আছে তোমাদের যে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ ছিল, হ্যাজ অথবা হ্যাভ ছিল, কিন্তু আমাদের পাস্টে কোনো ঝামেলায় রাখিনি।
এখানে শুধুমাত্র আমরা হ্যাড বসালেই হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা এখানে কি বসাতে পারি, শুধুমাত্র হ্যাড বসালেই হয়ে যাবে সম্পূর্ণটা। তাহলে দেখো, তাহলে আমরা শুধুমাত্র এই সমস্ত কিছুর জন্য হ্যাড বসাতে পারি, হ্যাড। সাবজেক্ট যে কিছুই হোক তারপরে হ্যাড হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম হবে, অথবা পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, অথবা হবে পাস্ট পার্টিসিপাল ফর্ম। পার্টিসিপাল ফর্মটা এখানে বসিয়ে দেব। যখনই পারফেক্ট তখনই সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, সব ক্ষেত্রেই তোমার পার্টিসিপাল ফর্মেই বসবে। এবার দেখো কি এক্সাম্পল রয়েছে। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। আই এটা হয়ে গেল সাবজেক্ট, হ্যাডটা হয়ে গেল বি ভার্ব, তারপর হয়ে গেল ফিনিশড মেন ভার্বের থার্ড ফর্ম, দেন এটা হয়ে গেল অবজেক্ট। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। অথবা আমরা আরও এক্সাম্পল হিসাবে লিখতে পারি সি হ্যাড গন টু স্কুল। এখানে এক্সাম্পলগুলো লিখে দিচ্ছি, আরও এক্সাম্পলগুলো। সি হ্যাড, সি এর পরেও কিন্তু হ্যাডই হবে। গন, গো ওয়েন্ট গন, থার্ড ফর্ম। টু স্কুল, টু স্কুল, টু স্কুলটা এখানে কি আদার ওয়ার্ডস, তাই না? আশা করছি মনে আছে আদার ওয়ার্ডস আর অবজেক্টের মধ্যে ডিফারেন্স। যদি আমরা ভার্বকে কী দিয়ে প্রশ্ন করে কোনো অ্যান্সার পাই তাহলে অবজেক্ট, যদি না পাই সেটা হয়ে গেল আদার ওয়ার্ডস। আরেকটা এক্সাম্পল তাহলে দেওয়া যাক, কি লিখবো? দে হ্যাড, দেখো দেটা কি, দেটা প্লুরাল আর দেটা হচ্ছে তোমার থার্ড পারসন প্লুরাল, তারপরেও কিন্তু হয়ে যাবে হ্যাড। দে হ্যাড ইটেন, ইট এট ইটেন, দ্য ইটেন ডিনার, ইটেন ডিনার, হয়ে গেল কমপ্লিট। স্ট্রাকচার অনুযায়ী আমরা শুধু বসিয়ে যাব। এবার দেখো ইউজেস কি রয়েছে এটার, আবার ইউজেস চারটে রয়েছে। কি আছে? টু অ্যাকশন ইন দ্য পাস্ট, দুটো অ্যাকশন একসঙ্গে ঘটবে পাস্টে, একটা আগে ঘটবে, যেটা আগে ঘটবে ওটা পাস্ট পারফেক্ট টেন্স, এবং একটা পরে ঘটবে সেটার নাম হয়ে গেল তোমার সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে টু অ্যাকশন, দুটো অ্যাকশন আমরা খুঁজে পাবো, টু অ্যাকশন। পরেরটা আছে ইমপ্লাইড প্রিভিয়াস অ্যাকশন, এখানে বেশি পরিমাণে জোর দেওয়া হবে প্রিভিয়াস অ্যাকশনকে। পরেরটা আছে টাইম এক্সপ্রেশন, টাইম এক্সপ্রেশনটা আমাদেরকে বুঝতে হলে একটু তাকাতে হবে প্রেজেন্ট, অথবা আমরা যেহেতু প্রেজেন্টটা পড়ে এসেছি পারফেক্ট কন্টিনিউয়াসের দিকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের দিকে, তাহলে টাইম এক্সপ্রেশনটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো। আরেকটা হচ্ছে তোমার আনফুলফিলড অ্যাকশন, ওই যে বললাম যে কোনো একটা কাজ আমি ভেবেছি যে এটা করব কিন্তু করতে পারিনি, সেই আনফুলফিলড অ্যাকশনটাকেও আমরা পারফেক্ট টেন্সের মাধ্যমে তুলে ধরতে পারি। বোঝা যাচ্ছে তাহলে ইউজেস এই চারটা। তাহলে এই ইউজেসগুলো আমরা কিভাবে রিয়েল লাইফে ব্যবহার করা হয় সেগুলোই আমরা বিস্তারিত দেখব। দেখো একটা রয়েছে আই হ্যাড লুকড আর একটা রয়েছে আই লুকড। বলো তো কোনটা সিম্পল পাস্ট আর কোনটা পাস্ট পারফেক্ট টেন্স? কোনটা? আই হ্যাড লুকটা হয়ে গেল কি পাস্ট পারফেক্ট, ভেরি গুড। আর আই লুকটা হয়ে গেল সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্স, তাই না? এটা একটা ছবির মাধ্যমে দেওয়া আছে। দেখো পয়েন্ট 1 যেগুলো ইউজেসগুলো আমরা পড়লাম সেগুলো বিস্তারিতভাবে ধারণা দেওয়া আছে উইথ এক্সাম্পল, যাতে আমরা আরও ভালো করে বুঝতে পারি। টু অ্যাকশন ইন দ্য পাস্ট, টু অ্যাকশন ইন দ্য পাস্ট, কী আছে? দুটো অ্যাকশন বলছে পাস্টে একসঙ্গে ঘটবে। কি বলা হচ্ছে? পাস্ট পারফেক্ট ইজ ইউজড হোয়েন টু অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। ওকে, ঠিক আছে, বুঝলাম। পাস্ট পারফেক্টটা ব্যবহার করা হয় কখন? যখন দুটো অতীতের ঘটনা অতীতে দুটো ঘটনা ঘটেছে। অ্যান্ড উই ওয়েন্ট টু শো দ্যাট ওয়ান অ্যাকশন ইজ কমপ্লিটেড বিফোর দ্য আদার স্টার্টেড, অন্যটা শুরু হওয়ার আগে আরেকটা শেষ হয়েছে, তারপর আরেকটা কাজ শুরু হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় যখন অতীতে দুটো কাজ হয়েছে, আমরা বোঝাতে চাই একটি কাজ আগে শেষ হয়েছে, তারপর আরেকটা কাজ শুরু হয়েছে। ঠিক আছে, একটি কাজ কি বলছে? আগে শেষ হয়েছে, সেই আগে শেষ হওয়ার জিনিসটাই হয়ে গেল তোমার পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে শেষ হওয়ার জিনিসটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্স।
এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি আমার বাবা আসার আগে আমি গত সপ্তাহে দিল্লি গিয়েছিলাম। তাহলে আই হ্যাড গন টু দিল্লি লাস্ট উইক, এই জিনিসটা আগে ঘটেছে, তারপরে আমার বাবা এসেছিলেন বিফোর মাই ফাদার কেম। মাই ফাদার কেম, এটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্স। এটা কি আমরা লিখতে পারি এই জায়গাটা, বিফোর মাই ফাদার কেম, বিফোর মাই ফাদার কেম, এই জায়গাটা হয়ে গেল তোমার সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। আর যদি বলি আই হ্যাড গন টু দিল্লি লাস্ট উইক, আই হ্যাড গন টু দিল্লি লাস্ট উইক, এটা হয়ে গেল তোমার পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আমার বাবা আসার আগে আমি গত সপ্তাহে দিল্লি গিয়েছিলাম, ঠিক আছে। তাহলে গত সপ্তাহে দিল্লি যাওয়াটা আগে ঘটেছিল, তারপরে আমার বাবা এসেছিলেন। সেকেন্ড নাম্বার পয়েন্ট যেটা ছিল আমাদের কি ছিল, ইমপ্লাইড প্রিভিয়াস অ্যাকশন। কি করবে, আরও বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হবে যে আগে ঘটনাটা ঘটেছিল সেই জিনিসটার ওপর। সামটাইমস দ্য প্রিভিয়াস অ্যাকশন ইজ আন্ডারস্টুড। কখনো কখনো কি করা হয় বলো তো, ওই যে আগের যে ঘটনাটা সেটা বোঝানোর জন্য কিছুগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়। আন্ডারস্টুড বাই ইউজিং ওয়ার্ডস লাইক, কী কী ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, ইউজিং ওয়ার্ডস, তাই না, কিছুগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়। কি কি, এভার, জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, বাই দ্যাট টাইম, বিফোর, আফটার। এই ওয়ার্ডগুলো ব্যবহারের মাধ্যমে কি করা হয়, যে কাজটা আগে শেষ হয়েছে সেগুলো বোঝানো হয়। এই ওয়ার্ডগুলোর ব্যবহার কি, যে কাজটা আগে শেষ হয়েছে, কি হয়েছে, আগে শেষ হয়েছে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, সেটা বোঝানো হয়। ওই পাস্ট পারফেক্ট টেন্সটাকে বোঝানো হয় এই ওয়ার্ডগুলো ব্যবহারের মাধ্যমে। তাহলে এক্সাম্পল হিসাবে কি লেখা আছে, আই হ্যাড অলরেডি টেকেন ব্রেকফাস্ট, আমি ইতিমধ্যেই নাস্তা করে নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে নাস্তা করাটা আগেই হয়ে গিয়েছিল, তাহলে এই অলরেডি ওয়ার্ডটার মাধ্যমে আরও ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছে। আর এটা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট কি আছে স্ট্রাকচারে। এটা হয়ে গেল আইটা সাবজেক্ট, এটা হয়ে গেল হ্যাড মানে বি ভার্ব বলতে পারি, বি ভার্ব, এটা হয়ে গেল তোমার ভার্বের থার্ড ফর্ম, আর এটা হয়ে গেল অবজেক্ট, তাই না। তাহলে এই স্ট্রাকচার হচ্ছে, আর এই অলরেডি ওয়ার্ডটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, মানে আমি ইতিমধ্যেই নাস্তা করে নিয়েছিলাম, এটার মাধ্যমে আমার নাস্তা করাটা আগেই শেষ হয়ে গিয়েছিল। এই কাজটা বোঝানো হচ্ছে, এমফেসাইজ করা হচ্ছে, তাকে আরও বেশিভাবে তুলে ধরার জন্য। তাহলে আমরা সেকেন্ড ইউজেস দেখে নেওয়া হলো আমাদের সেকেন্ড ইউজেস। এবার থার্ড নাম্বার ইউজেসে আমরা চলে যাব। থার্ড নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে, থার্ড নাম্বার পয়েন্টে বলা আছে টাইম এক্সপ্রেশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। টাইম এক্সপ্রেশনটা সেটা হতে পারে পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা তো ইয়েতে প্রেজেন্ট টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াসটা পড়ে এসেছি, অথবা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্সটাও আমরা পড়ে এসেছি। তাহলে এই দুটো ক্ষেত্রেই টাইম এক্সপ্রেশনটা কিন্তু খুবই পরিমাণে গুরুত্বপূর্ণ। পাস্ট পারফেক্ট ইজ সামটাইমস ইউজড উইথ টাইম এক্সপ্রেশন লাইক, কখনো কখনো পাস্ট পারফেক্ট টেন্স টাইম এক্সপ্রেশনটা বোঝানোর জন্য, অর্থাৎ যে কাজটা করতে কত সময় লেগেছিল, সময় বোঝাতে পারফেক্ট টেন্সে কিছুগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়। কি কি ওয়ার্ড ব্যবহার করা হয়, সিন্স, ফর, হাউ লং, হোল, অল থ্রু আউট, অল অ্যালং। এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি যে ওই কাজটা কত সময় ধরে চলেছিল। কি আছে অতীতে, এই ওয়ার্ডগুলোর মাধ্যমে কি বোঝানো হয়, অতীতে কাজটা কত সময় ধরে চলেছিল,
এই জিনিসটাকে বোঝানো হয় তোমার এই ওয়ার্ডগুলোর মাধ্যমে। সিন্স, ফর, হাউ লং ইত্যাদি সময় বোঝাতে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়। যেমন সি হ্যাড নোন ফর হিম ফর 2 hours, এখানে কি ব্যবহার করা হয়ে গেল? ফর। 2 ঘন্টা ধরে সে চিনত, হয়তো কোনো জায়গায় আলাপ হয়েছে তাই মাত্র 2 ঘন্টা ধরে চিনত তাকে, তাহলে সেখানে আমরা কি লিখছি? ফর 2 hours। অথবা সিন্স মর্নিং, সকাল থেকে সে কাজ করছে। সি হ্যাড ওয়ার্কড সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করছে। সেক্ষেত্রেও আমরা টাইম এক্সপ্রেশন বোঝানোর জন্য সিন্স, ফর এই জিনিসগুলো ব্যবহার করছি। এবার 4th নাম্বার পয়েন্টে আমরা কি দেখব? অ্যাকশন ডিড নট হ্যাপেন, যে কাজটা হয়নি বলছে, যে কাজটা হয়নি কিন্তু করতে চেয়েছিলাম। অতীতে কোনো একটা কাজ করতে চেয়েছিলাম কিন্তু করা সম্ভব হয়নি, সেইগুলোর জন্য কিছুগুলো ভার্ব ব্যবহার করা হয়। সেই ভার্বগুলো আমরা দেখে নেব। সাম ভার্ব লাইক ওয়ান্ট, হোপ, এক্সপেক্ট, থিঙ্ক, সাপোজ, ইন্টেন্ড। ঠিক আছে, এই ভার্বগুলো কী করা হয়? ইত্যাদি ভার্ব দিয়ে বোঝানো হয় যে কাজটা করতে চেয়েছিলাম কিন্তু করা সম্ভব হয়নি। এই ভার্বগুলোর তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে কাজ কি কি বলা হচ্ছে? যে কাজটা করতে চেয়েছিলাম বলা হচ্ছে, চেয়েছিলাম কিন্তু করা সম্ভব হয়নি, সেই জন্য আমরা সেই জিনিসটাকেও ব্যবহার করি পাস্ট পারফেক্ট টেন্সে। যেমন সি লেখা আছে সো দ্যাট দ্য অ্যাকশন ডিড নট হ্যাপেন, যে যখন ওই ঘটনাটা করা সম্ভব হয়নি তখন সেই জিনিসটা লেখা হয় আই হ্যাড ওয়ান্টেড। দেখো ওয়ান্ট ভার্বটা কাজে লাগিয়ে দিয়েছে এখানে। আই হ্যাড ওয়ান্টেড, আমি চেয়েছিলাম টু হেল্প মাই ব্রাদার বাট কুড নট হেল্প। তাহলে এখানে কি স্ট্রাকচারটা ফলো করছে তো? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপরে লেখা আছে টু হেল্প মাই ব্রাদার বাট কুড নট হেল্প, কুড নট হেল্প। আমি আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এগুলো হচ্ছে তোমার কি পারফেক্ট টেন্সে 4টে ব্যবহার, ইউজেস। একটা হচ্ছে অ্যাকশন সম্পর্কে, একটা হচ্ছে টাইম এক্সপ্রেশন সম্পর্কে, একটা হচ্ছে এমফেসাইজ করার জন্য, আর একটা হচ্ছে দুটো কাজ একসঙ্গেই ঘটে এই জিনিসগুলো বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে বোঝা গেছে স্ট্রাকচারটা শুধুমাত্র তোমাদের মনে রাখতে হবে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর এখানে সাধারণত দুটো কাজ হয়ে থাকে, একটা সিম্পল পাস্ট টেন্স হয়ে থাকে আর একটা পাস্ট পারফেক্ট টেন্স। এই দুটো কাজ বোঝানো হয়ে যায়। ঠিক আছে, আমরা ডেফিনেশন দেখলাম, ইউজেস দেখলাম, স্ট্রাকচার দেখলাম। এবার কিছুগুলো তোমার কোয়েশ্চেন রয়েছে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। প্রথমে রয়েছে আই ড্যাশ ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। তাহলে কি হয়ে যাবে এখানে? আয়ের পর কী হয়? একটা বিভার হ্যাড। ভেরি গুড। সি ড্যাশ গন টু স্কুল বিফোর ইট স্টার্টেড রেইনিং। তাহলে এখানে হয়ে যাবে কি? হ্যাড। পরেরটা দেখো হোয়েন উই রিচড দ্য স্টেশন, এটা দেখো পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টে। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা চলে গিয়েছিল, ওটা আগে কাজ হয়ে গেছে, তারপরে আমি স্টেশনে পৌঁছেছি। হি ড্যাশ অলরেডি ইটেন ব্রেকফাস্ট, অলরেডি আছে মানে পারফেক্ট টেন্স, এখানেও হয়ে যাবে হ্যাড। দে ড্যাশ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর সানসেট, তাহলে সি হ্যাড কমপ্লিটেড, সে হোমওয়ার্কটা সম্পূর্ণ করে নিয়েছিল সানসেটের আগেই, তাই না? এবার রয়েছে অ্যারর। কী আছে? অ্যারর কারেকশন। দেখো তো করতে পারো কি না। যদি স্ট্রাকচারটা ঠিকভাবে মনে থাকে তাহলেই হবে। আমি একবার স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা ফলো করলেই সমস্ত কিছু সম্ভব। তাহলে এটা ফলো করছে কি না আমরা এইখানে চেক করব। ফার্স্ট নাম্বার কোয়েশ্চেনের লেখা আছে, এ নাম্বার দিয়ে দিচ্ছি। I had eat the food. I
হ্যাড ইট দ্য ফুড। দেখো তো কোন জায়গায় প্রবলেমটা রয়েছে, অ্যারোরটা রয়েছে। হ্যাঁ, ইটে রয়েছে, ATE, ইট এট রয়েছে, তাই না? এখানে হয়ে যাবে ইটেন। এখানে তো থার্ড ফর্ম হয়, তাহলে থার্ড ফর্মটা কি হয়ে যাবে? EATEN, ইটেন। পরেরটা রয়েছে দেখো, সি হ্যাড ওয়েন্ট টু মার্কেট। তাহলে মার্কেটের জন্য আমরা কি লিখতে পারি? এখানে ওয়েন্টের বদলে কি লিখবো আমরা? গন, GONE, গন। ওয়েন্ট হবে না, এখানে হয়ে যাবে তোমার গন। পরেরটা দেখো, দে হ্যাড ডিড দেয়ার ওয়ার্ক। এটা হয়ে যাবে ডিড নয়, কী হবে? ডান, ডান দেয়ার ওয়ার্ক। ব্র্যাকেটের মধ্যে লেখা রইল উই হ্যাড সটা কিসের? সিন। তাহলে এখানে সটা ভুল রয়েছে, এখানে হয়ে যাবে SEEN, সিন দ্য মুভি। পরেরটা দেখো কী লেখা আছে? হি হ্যাড রোট দ্য লেটার। এখানেও সেম মিস্টেক, রোডটা হয়ে যাবে তোমার রিটেন, WRITTEN, রিটেন। বোঝা গেল? আমি আরেকবার বলে দিচ্ছি, পাস্ট পারফেক্ট টেন্স মানে প্রিসিডিং অ্যাকশন। কোনো একটা কাজ হয়তো অতীতে আগে ঘটে গেছে, তারপর আরেকটা কাজ ঘটেছে, প্রিসিডিং অ্যাকশন, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। স্ট্রাকচারটা আমরা দেখতেই পাচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। ইউজেস কী কী হয়? আর্লিয়ার পাস্ট অ্যাকশন, আগের কোনো ঘটনা বোঝানোর জন্য দুটো ঘটনা বলা হবে, তার মধ্যে আগে কোনো একটা ঘটেছে, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে থাকি। তারপর কিছুগুলো ওয়ার্ড আছে, যেমন অলরেডি ওয়ার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওটা পাস্ট পারফেক্ট টেন্স। জাস্ট, ইয়েট, বিফোর। টাইম এক্সপ্রেশন আছে, যেমন সিন্স, ফর, এগুলোর মাধ্যমে আমরা টাইমটাকে তুলে ধরতে পারি। 2 আওয়ার্স নাকি মর্নিং নাকি ইভিনিং, এইগুলো। আর কি আছে? আনরিয়েল ইন্টেনশন, মানে কি? আমি এই কাজটা করতে চেয়েছিলাম, আমি আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তাহলে আনরিয়েল ইন্টেনশনটাকেও বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। বোঝা গেছে? তাহলে কমপ্লিট। আজ আমরা শিখলাম পাস্ট পারফেক্ট টেন্স খুব সহজভাবে। তাহলে প্র্যাকটিস করো এবং খুব ভালোভাবে করো। তার আগে একটা মোটিভেশনাল কোড আমি লিখে রেখেছি, দেখো, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বাই বিং ইয়োর সেলফ। ঠিক আছে, নিজেকে চেঞ্জ করার মাধ্যমে আমরা এই গোটা পৃথিবীকে চেঞ্জ করতে পারি। ওকে, পড়াশোনা করো এবং নিজেকে আপডেট রাখো। থ্যাংক ইউ।